কিভাবে করলে, কিভাবে করতে পারলে বাবা তুমি? আরে ঘরে বউ দরকার ছিল, তাই বউ নিয়ে আসছি। আর তুমি তুমি এই কাজটা কিভাবে করলা? আমি তো যেটা বলছিলাম ওইটাই করছি। বলছি এই বাড়ির বউ হবো, এই বাড়ির বউ হয়ে আসছি। আমি এবার কি করলাম? তুমি এটা কিভাবে করতে পারলা বাবা? আরে বাবা, আজ তো খুশির দিন, তুই মন গোমরা করে কেন আছিস? ঘরে বউ দরকার ছিল, বউ নিয়ে আসলাম। আনছো বাবা, তাহলে এখানে দাঁড়ায় আছো কেন? যাও ভিতরে যাও, যাও ভিতরে যাও। এখানে আমার সামনে দাঁড়ায় আছো কেন? আরে আমি ভিতরে যাবো না, ওরা এখানে থাক, আমি মিষ্টি নিয়ে আসছি। তোমার বিয়ের বৃষ্টি তুমিই খাও। আরে বোকা, তুই সারা জীবন বোকাই থেকে গেলি। এটা তো তোর বউ। আমার বউ মানে? এটা আমাদের দুজনের প্ল্যান ছিল। শোন তাহলে। লগইন করতে করতে শরীরটা ক্লান্ত হয়ে গেছে। আমি একটু এখানে বসি। তা তুমি কেমন আছো মা? আলহামদুলিল্লাহ, ভালোই আছি আঙ্কেল। কিন্তু আজকে আপনি এত তাড়াতাড়ি শেষ করে দিলেন যে, আপনার কি শরীর অসুস্থ? না, আমার শরীরটা ভালো আছে, কিন্তু আজ আর জগিং না। ভাবলাম তোমার সঙ্গে একটু কথা বলি। জি আঙ্কেল, বলেন, কোন সমস্যা? আমার কথাগুলো শুনে তুমি কষ্ট পেও না মা। তুমি আমার মেয়ে হিসেবে তাই বলছি। দেখো মা, তোমার বয়সটা অনেক কম, বাস্তব জীবন সম্পর্কে জ্ঞান অতটা কাজ করছে না, আবেগটাই বেশি কাজ করছে। তাই আগে পিছে না ভেবে তুমি আমাকে ইমপ্রেস করতে চলে এসেছো। আরে কিছুই করে না, সারা দিন টই টই করে ঘুরে বেড়ায়। যখন বিয়ে হবে তোমার তো একটা ব্যক্তি স্বাদ বলে ব্যাপার আছে, সেটা তো তুমি চাইলেই আমাকে বলতে পারবে না। অবশ্যই সেটা তোমার জামাইকে বলতে হবে। আর যখন দেখবে তোমার জামাই প্রতিদিন আমার কাছে হাত পেতে টাকা নিচ্ছে এবং তোমার শখ পূরণ করছে, তখন আর এটা তোমার কাছে ভালো লাগবে না মা। প্রেম ভালোবাসায় এমন একটা মহাজাল, যার মধ্যে পড়লে বাস্তবতাটা আমাদের মাথায় থাকে না। একটা কথা আছে, তুমি হয়তো শুনে থাকবে, ভালোবাসায় অভাব আসলে জানালা দিয়ে পালায়। দিনের পর দিন তোমার জামাই খাচ্ছে ঘুমাচ্ছে, বড় জোর 1 সপ্তাহ 1 মাস, তারপরে তুমি নিজেই বিরক্ত হয়ে যাবে। তাই বলছি, এভাবে আবেগে পড়ে তুমি ভুল করো না মা। আমি তোমার মনের অবস্থা বুঝতে পারছি। আমার অকম্য ছেলের জন্য তুমি কষ্ট পাও, এটা আমি চাই না মা। তোমার চেষ্টায় আমি মুগ্ধ। তুমি